আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। যারা ইতোপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় ভিউয়ার্স, যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম, জেনেরিক নাম, কোম্পানির নাম, কি কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া, এসব বিষয় নিয়ে ক্ষুদ্রাকারে আলোচনা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, শুরু করা যাক। এই মেডিসিনের নাম ডেকাডুরোবলিন। 50 ml ইনজেকশন আকারে বাজারে পাওয়া যায়। এর জেনেরিক ন্যান্ড্রোলন ডেকানয়েড বিপি 50 mg। এটি কোন জায়গায় বা শরীরের কোন অংশে পুশিং করবেন বা ব্যবহার করবেন, এটি অবশ্যই মাংসপেশিতে পুশ করতে হবে। এটি কোনোভাবেই রক্তনালীতে পুশ করা যায় না বা পুশ করা যাবে না। এই ইনজেকশনটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম নুভিস্টা ফার্মা লিমিটেড। এটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন: যৌবন শক্তি বাড়ানোর ক্ষেত্রে, হাড়ের ক্ষয়রোধ বৃদ্ধি করে হাড়কে মজবুত করে, খাবারের রুচি বাড়িয়ে দেয় এবং হজম শক্তি বৃদ্ধি করে, রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে, ক্লান্তিবোধ দূর করে ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে, স্তন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এই ঔষধটি যৌবন শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে, দীর্ঘ সময় মিলন করতে বিশেষভাবে কার্যকরী, বীর্য গাঢ় করে দ্রুত বীর্যপাত রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শারীরিক শক্তি বৃদ্ধি করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, রক্তশূন্যতা দূর করে, ক্লান্তিবোধ দূর করে এবং স্মৃতিশক্তি ভালো রাখে। এটি খুবই একটি কার্যকরী ইনজেকশন। এই ইনজেকশনটি কখন পুশিং করবেন এবং কতদিন পর পর পুশ করা যায়, এই ইনজেকশনটি 3 থেকে 4 সপ্তাহ পর পর, অর্থাৎ প্রতি মাস একটি করে শুধুমাত্র মাংসপেশিতে পুশিং করতে হবে। এটি প্রতি মাস একটি করে এভাবে এক নাগাড়ি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত এটি পুশ করাতে পারবেন। এই ইনজেকশনটি পুশ করানোর আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী পুশ করে নিতে হবে। এটি কোনোভাবেই নিজের ইচ্ছামতো বা অন্য কারো প্ররোচনায় পড়ে পুশিং করা ঠিক নয়। এই ইনজেকশনটি যেসব ক্ষেত্রে পুশিং করা যাবে না, এই ইনজেকশনটি অবশ্যই গর্ভবতী এবং মাতৃত্বদানকালীন সময়ে এটি কোনোভাবেই এই ইনজেকশনটি পুশ করা যায় না। এই ইনজেকশনটি 25 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে কারো ক্ষেত্রেই এটি নিরাপদ নয় বা এর ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি। কাজেই এটি এই সময়ে 25 বছরের নিচে কাউকে পুশিং করা যায় না। এই ইনজেকশনটি পুশিং করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত পুশিং করাতে হয়। এই ইনজেকশনটি পুশিং করার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব বা হালকা পাতলা ক্লান্তিবোধ হতে পারে। তবে এই সমস্যা দীর্ঘস্থায়ী নয়। সমস্যা যদি কারো ক্ষেত্রে বাড়ে সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী চলতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।